আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত 2 দিন আগে পাকিস্তানের সেনাবাহিনীর উপপ্রধান বাংলাদেশে আসার পর অনেক বেশি তোলপাড় সৃষ্টি হয় বাংলাদেশ এবং ভারতের জনগণের মনে। কেন এত তোলপাড়? হঠাৎ করে পাকিস্তানের এত জেনারেল কেন বাংলাদেশে আসছে? এটার পিছনে রয়েছে অনেক ভয়ঙ্কর একটি কারণ। সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং ভারত এই ব্যাপারগুলো নিয়ে কী চিন্তা করছে এবং ভারত আগামীতে কী পদক্ষেপ নেবে এই ব্যাপারগুলোর কারণে। আশা করছি সকলেই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, ব্যাপারগুলো সকল কিছু ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত আমরা ভালো করেই জানি 2-3 বছর যাবৎ পাকিস্তানের সাথে ভারতের বারবার ছোটোখাটো যুদ্ধ হচ্ছে। পরবর্তীতে সিজফায়ারের মাধ্যমে যুদ্ধ বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু এই রিসেন্টলি ভারতের সাথে পাকিস্তানের অনেক বেশি ফাইটিং অবস্থা থাকলেও তারা কিন্তু যুদ্ধ করছে না, মুখে মুখে হুমকি দিচ্ছে। কিন্তু আফগানিস্তানের সাথে সীমান্তবর্তী জায়গার মধ্যে পাকিস্তান ভালো একটা ফাইট দিচ্ছে আফগানিস্তানের সাথে, এবং আফগানিস্তানও যুদ্ধ করছে পাকিস্তানের সাথে। সেই যুদ্ধের মধ্যে আফগানিস্তানকে সম্পূর্ণরূপে সমর্থন জানিয়েছে ভারত। সেই সমর্থন জানানোর কারণে পাকিস্তান বিষয়টি ভালোভাবে দেখেনি। পাকিস্তান ধরে নিয়েছে প্রক্সিভাবে আফগানিস্তানকে সমর্থন দিয়ে আমাদের সাথে ভারত যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এখন পাকিস্তানও কিন্তু সেম ভারতের যে প্ল্যানিং নিয়ে আফগানিস্তানকে সাপোর্টে যুদ্ধ লাগিয়ে দিয়েছে, পাকিস্তানের সাথে বা আফগানিস্তান যুদ্ধ করছে, সেমভাবে বাংলাদেশও সেটা অ্যাপ্লাই করতে যাচ্ছে এই পাকিস্তান। এখন বাংলাদেশের সাথে ভারতের সাথে একটা যুদ্ধ অবস্থা তৈরি করতে যাচ্ছে পাকিস্তান এবং আমেরিকার সিআইএ। তারা যাচ্ছে ভারতকে একটি ভালোভাবে প্রেসারে রাখার জন্য। ভারতকে যদি প্রেসারে রাখতে হয়, বাংলাদেশের সাথে একটা যুদ্ধ অবস্থা তৈরি করতে হবে এবং বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের হুমকি দিতে হবে ভারতকে। তখন ভারত বিগড়ে গিয়ে যে কোনো একটি ভুল স্টেপ নিবে এবং সীমান্ত অবস্থায় যুদ্ধ তৈরি হয়ে যাবে আফগানিস্তান আর পাকিস্তানের মতো। তাহলে পাকিস্তান বাংলাদেশকে প্রক্সিভাবে সমর্থন দিয়ে ভারতের সাথে যুদ্ধ চালিয়ে যাবে। তার মানে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? ভারত আফগানিস্তানকে প্রক্সিভাবে সাহায্য করছে পাকিস্তানের সাথে যুদ্ধ করার জন্য। এইদিকে পাকিস্তান চাচ্ছে সিআইএটিএ সহ এই সরকারকে সমর্থন দিয়ে প্রক্সিভাবে ভারতের সাথে যুদ্ধ চালিয়ে দেওয়ার জন্য। সেই কারণেই তারা বারবার বাংলাদেশে আসছে এবং বিভিন্ন ধরনের চুক্তি করছে। এই আজকে নিউজে দেখতে পেলাম তারা নাকি প্রতিরক্ষা এবং বিভিন্ন ধরনের হালাল খাদ্য চুক্তি করেছে। এই হচ্ছে যে বাস্তবতা। তার মানে আমরা আগে হারাম খাদ্য খেতাম, এখন পাকিস্তানের সাথে হালাল খাদ্যের চুক্তি হচ্ছে, প্রতিরক্ষা চুক্তি হচ্ছে। এইদিকে ডিএমপির কমিশনারও থ্রেট দিয়েছে যে ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে কথা বলে বা মাথা কামানোর চেষ্টা করে, তাহলে আমরা যুদ্ধের ঘোষণা দিব। যুদ্ধ অবস্থা অলরেডি বাংলাদেশের সাথে ভারতের তৈরি করা হচ্ছে এবং বাংলাদেশের মধ্যে পাকিস্তানের যত জঙ্গি আছে সকল জঙ্গির আস্ফালন ঘটেছে। সকল জঙ্গি সিস্টেমেটিকভাবে আমদানি করা শুরু করে দিয়েছে পাকিস্তান। দেখবেন এই জঙ্গিগুলো হঠাৎ করে ভারতের সীমান্তবর্তী জায়গায় আক্রমণ করে বসেছে, যাতে ভারত আরও অ্যাগ্রেসিভভাবে বাংলাদেশের মধ্যে আক্রমণ করে। এটা কেন এরা সাজাচ্ছে? তার মেইন রিজন হচ্ছে জামাত ইসলামী এবং বিএনপির একটা পক্ষ আর বাংলাদেশে কিছু জঙ্গি সংগঠন তারা চাচ্ছে তারা মুক্তিযোদ্ধা হতে, এবং যারা মুক্তিযোদ্ধা ছিল 1971 সালে যুদ্ধ করেছে, তাদের নাতিপুতিরা আছে, তারা এখনও মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে, তাদেরকে রাজাকার বানাতে। এখন যদি ভারতের সাথে একটা যুদ্ধ অবস্থা তৈরি হয়ে যায় বা সীমান্তবর্তী যুদ্ধ হয় বা বাংলাদেশের মধ্যে সেনা হস্তক্ষেপ করে ভারত, তখন পাকিস্তান এবং আমেরিকা সিস্টেমেটিকভাবে ওই রাজাকারের নাতিপুতিদেরকে অ্যান্টি ভারত সেন্টিমেন্ট যারা আছে তাদেরকে সমর্থন করবে, আর যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আছে তারা তখন ভারতের পক্ষ নিলে তাদেরকে রাজাকার বানিয়ে ফেলবে। তখন একটা যুদ্ধ হয়ে এলে সেই যুদ্ধ যদি পাকিস্তানপন্থী জিতে যায়, তখন সেমভাবে উল্টো করে দিবে 1971 সালে যা হয়েছে। রাজাকাররা হয়ে যাবে মুক্তিযোদ্ধা, আর মুক্তিযোদ্ধা নাতিপতি, আর মুক্তিযোদ্ধারা এবং মুক্তিযুদ্ধ চেতনা যারা বিশ্বাস করে তারা হয়ে যাবে রাজাকার। সেরকম একটা খেলা খেলার জন্য চেষ্টা করছে। তা না হলে কিছুদিন আগে জামাতের নায়েবের আমির কি বলতে পারে আমাদের 50 লক্ষ যুবক রেডি আছে ভারতের সাথে যুদ্ধ করার জন্য? ভারত কি কখনো বলেছে বাংলাদেশের সাথে যুদ্ধ করবে বা বাংলাদেশে আক্রমণ করবে? কি জন্য আমাদের যুদ্ধ হবে ভারতের সাথে? ভারত কি এমন করেছে? এবং বাংলাদেশও ভারতের সাথে কি এমন করেছে যে ভারতের সাথে আমাদের যুদ্ধ করতে হবে? বরং আমাদের সাথে এখন যুদ্ধ হওয়ার সম্ভাবনা বেশি মায়ারমার বরং আমাদের দেশের ক্ষতি করছে। তাদের রোহিঙ্গাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, সীমান্তের মধ্যে মাইন পুঁতে রাখছে, আমাদের অনেক বিজিবি পা উড়ে যাচ্ছে।
সেখানে কোনো কথা নাই, কারণ সে জায়গার মধ্যে আমেরিকার চোখ, আমেরিকা আরাকান আর্মিদেরকে সাপোর্ট দিচ্ছে, ওই জায়গার মধ্যে আমেরিকা বেস করার প্ল্যানিংয়ে আছে। সেজন্য ওই দিকের মধ্যে ফোকাসের দরকার নাই। মেন ফোকাস ভারতকে আমাদের দমাতে হবে এবং প্রক্সিভাবে সাপোর্ট করবে আমাদেরকে আমেরিকা এবং পাকিস্তান। ভারতের সাথে যুদ্ধ করলে কোনো ব্যাপার না। আরে ভাই, বাংলাদেশের 60-70% মানুষই চায় না কোনো যুদ্ধ। বাংলাদেশের 60-70 মানুষই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশে। পারলে এখন আরও বেশি। সকলকে তোমরা রাজাকার বানানোর জন্য, তোমরা নিজেরা মুক্তিযুদ্ধ হয়ে যাওয়ার জন্য যুদ্ধ লাগিয়ে দিবা এই আমেরিকা এবং পাকিস্তানি জঙ্গিদের কথা শুনে। পাকিস্তানি জেনারেল আমাদের ডক্টর সরকারকে তো কোনো সরকারই মনে করে না। তার একটা ডান্ডা বুকের বগলের নিচে রেখে দাঁড়িয়ে নর্মালি হ্যান্ডশেক করতেছে। একটা রাষ্ট্রপ্রধানকে কীভাবে সম্মান করতে হয় সেটাও সে জানে না। প্রত্যেকটা বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করতে গেলে আর্মিদের যে এই ডান্ডাটা থাকে এটা নিয়ে তারা দেখা করে না, এটা সম্মানের কারণে করে না। কিন্তু পাকিস্তানের যে জেনারেল এসেছে তিনি কিন্তু আমাদের ডক্টরসকে সম্মান জানায়নি, কারণ বাংলাদেশকে তারা এখনও পাকিস্তানি ভাবে। 2 টাকার সম্মান করে না বাংলাদেশের নাগরিকদেরকে, বাংলাদেশের রাষ্ট্রপ্রধানদেরকে। কিন্তু পাকিস্তান এখনও তলাবিহীন ঝুরি। বাংলাদেশের অর্থনীতি পাকিস্তান থেকে উন্নত। বাংলাদেশের মানুষ অন্তত পাকিস্তান থেকে অনেক ভালো আছে, কারণ পাকিস্তানের মধ্যে প্রতিদিনই জঙ্গি পয়দা হয়, কিন্তু বাংলাদেশে সেটা পয়দা হয় না। কিন্তু বাংলাদেশে এখন পয়দা না হলেও পাকিস্তান থেকে রপ্তানি করছে বাংলাদেশের জঙ্গি, আর বাংলাদেশিরা পাকিস্তান থেকে জঙ্গি আমদানি করছে। কথা হচ্ছে পাকিস্তানিদের বাংলাদেশকে ধ্বংস করে দিব, ভারতের সাথে যুদ্ধ লাগাবো, যারা মুক্তিযুদ্ধ এবং যুদ্ধের সপক্ষ শক্তি আছে তাদেরকে আবার রাজাকার বানাবো এবং বাংলাদেশকে অর্থনীতিতে আমরা দুর্বল করে ফেলবো। এটাই তাদের প্ল্যান। এই প্ল্যানে সাকসেস হওয়ার জন্য কারা কাজ করছে? সেই 71 সালে পরাজিত শক্তি জামাত ইসলাম। জামাত ইসলামী বাংলাদেশের রাজনৈতিক দল হলো, তাদের এখনও মেইন হেডকোয়ার্টার হচ্ছে লাহোরে, মেইন অফিস, সেখান থেকে এখনও জামাত ইসলাম পরিচালিত হয়। সেই কারণে তাদের সকল চিন্তাধারা, সকল খেলা, সকল কিছুই এখনও পাকিস্তানকে নিয়ে। তারা সবসময় ভারত বিদ্বেষী রাজনীতি করেছে, এখনও ভারত বিদ্বেষী রাজনীতি করছে, ভবিষ্যতেও তারা করে যাবে। তাদের চিন্তাভাবনার সাথে বাংলাদেশের সাংস্কৃতিক কোনো চিন্তাভাবনার মিল নেই। পাকিস্তানি সকল চিন্তাভাবনা তাদের মিল আছে। সে কারণে তাদের কথাবার্তা যখন বলে তখন আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন তারা কি বুঝাতে চায়। তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিদেরকে কোনো রকমেই মেনে নিতে পারে না। তাদের কথা হচ্ছে এই মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিরা হচ্ছে ইন্ডিয়ার এজেন্ট, ইন্ডিয়ার দালালি করে এবং তারা বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে। কিন্তু তারা যে 1971 সালে বাংলাদেশটাই চায়নি। 1971 সালে তাদের ভাইদেরকে ঘরবাড়ি দেখিয়ে দিয়ে পাকিস্তান হানাদার বাহিনীরা হত্যা করিয়েছে তারা, এবং কত লক্ষ মা বোনের ইজ্জত নিতে তারা এই পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে সাহায্য করেছে। তারা এই সকল কিছু ভুলে গিয়ে তারা এখন ইন্ডিয়া বিদ্বেষী বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, প্রপাগান্ডা ছড়িয়ে, কিন্তু কোনো লাভ হবে না। ইন্ডিয়ার সাথে চুক্তি বাতিল করার কোনো দরকার নেই, ইন্ডিয়া নিজেরাই চুক্তি বাতিল করে দিবে। পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তি, খাদ্য চুক্তি, আরও কত চুক্তি করতেছে। এই চুক্তি করার কারণে বাংলাদেশ অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে, দুর্ভিক্ষে কবলিত হবে, একমাত্র এই ডক্টর নুজের কিছু ভুল সিদ্ধান্তের কারণে। ডক্টর নুজ তো ভালো করে জান আমি মারা যাব, মরে যাওয়ার আগে আমি বাংলাদেশের মধ্যে একটা চিহ্ন রেখে যেতে চাই, ভারতের সাথে যুদ্ধ লাগিয়ে। সে ওই দিকে আগাচ্ছে। বাংলাদেশের মানুষ দুর্ভিক্ষ হোক, না খেয়ে মরুক, সেটা তার দেখার বিষয় না। তার দেখার বিষয় হচ্ছে সে যে এজেন্ডাতে এই জায়গায় বসেছে সেই এজেন্ডা বাস্তবায়ন করে ছাড়বে। সে পাকিস্তানের সাথে আতাত করে, আমেরিকার সাথে আতাত করে ভারতের সাথে যুদ্ধ করবে, বাংলাদেশের মধ্যে মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তিকে ধুলোয় মিশিয়ে দিবে। কারণ তার মনের মধ্যে একটা জিদ আছে যে শেখ হাসিনা তাকে অপমান করেছিল এবং মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তির দল আওয়ামী লীগ তাকে অপমান করেছিল। সে অপমানের একেবারে শেষ দেখে ছাড়বে সে যতদিন বেঁচে আছে, সেদিকেই সে আগাচ্ছে। এখন আর দেখবেন আগামীতে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে তত মাথা ঘামানো নিয়ে এত আলোচনা নেই। সারা বাংলাদেশে কোনো রব কিছু উঠে নাই নির্বাচন নিয়ে। তারেক জিয়া 28 নভেম্বর সৌদি আরব যাবে, হজ করবে, তারপর নাকি বাংলাদেশে আসবে। এরকম তারিখ পে তারিখ দিয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে কখন আসবে এখনো কোনো সিউরিটি নেই। এই অবস্থায় কি নির্বাচন হবে? জাতীয় পার্টি আওয়ামী লীগ বাংলাদেশে 50-60% ভোটাররা ভোট দিতে পারবে না। 50-60% ভোটারদের রিপ্রেজেন্ট যে সকল দল আছে ওরাই নাকি নির্বাচন অংশগ্রহণ করবে না। নাটক চলতেছে দেশের মধ্যে। এদিকে পাকিস্তানি জেনারেলরা এসে ভারতের সাথে যুদ্ধের অবস্থা তৈরি করে ফেলতেছে, যাতে কখন কিভাবে যুদ্ধ হবে, কিভাবে বাংলাদেশকে সাপোর্ট করবে, সকল কিছু তৈরি হচ্ছে। বাংলাদেশ এখন খেলার মাঠে পরিণত হচ্ছে, আর সেটাতে সহযোগিতা করতেছে আমাদের দেশের 1971 সালে পরাজিত শক্তিরা এবং ইউনুস গংরা। এটা হওয়ার কথা ছিল না, কিন্তু বাংলাদেশে এটা হচ্ছে। বারে বাংলাদেশের জনগণ প্রতারিত হয়েছে, 5 আগস্টের পর আবার প্রতারিত হচ্ছে। বাংলাদেশের জনগণ এখন আরেকটার পাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কি ছিল। শেখ হাসিনা যখন বাংলাদেশের ক্ষমতায় ছিল আমরা এই সকল যুদ্ধের কথা চিন্তাও করতে পারিনি। বিশ্বের কোনো দেশ আমাদের দিকে আঙুল তুলে তাকাতে পারে নাই। প্রত্যেকটা দেশকে শেখ হাসিনা আঙুল তুলে কথা বলেছে। আমাদের দেশের মানুষ শান্তিতে ছিল, নিরাপত্তা ছিল।
এই চট্টগ্রামের মধ্যে প্রত্যেকটা দিন বন্দর এলাকার মধ্যে বাসের মধ্যে ছুরি নিয়ে ঢুকে বাস থেকে চিন্তাই করা হয়। গতকালকে ডাইরেক্ট চিন্তাইকারীরা বাসের মধ্যে ঢুকে বাসের দরজা লাগিয়ে দিয়ে ছুরি ধরে ধরে সকলের কাছ থেকে চিন্তা করছে। সকল কিছুই আমরা এখন নিউজের মাধ্যমে জানতে পারছি, ভিডিওতে দেখতেছি। প্রত্যেকটা ঢাকা সিটির মধ্যে প্রত্যেকটা জায়গায় চিন্তায়, খুন, প্রত্যেকটা ডোবার মধ্যে, পুকুরের মধ্যে, খালের মধ্যে, জঙ্গলের মধ্যে লাশ আর লাশ। এই অবস্থায় তিনি আছেন পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তি করতে, এই অবস্থায় তিনি আছেন পাকিস্তানের সাথে খাদ্য চুক্তি করতে, এই অবস্থায় তিনি আছেন আমেরিকা এবং পাকিস্তানের কাছে আমাদের সেন্ট মার্টিন তুলে দিতে এবং আমেরিকাকে ঘাঁটি গাড়তে বাংলাদেশে। আরে ভাই, নিজেরা খাইতে পারছি না, নিজেদের দেশের মানুষ নিরাপত্তা নাই, নিজেদের দেশের মানুষ যেখানে সেখানে হত্যা হচ্ছে, সেখানে আমরা এসব প্রতিরক্ষা চুক্তি করে কি করব? আমাদের নিজেদের ঝুড়ির তলা পর্যন্ত নাই, যে কোনো কিছু রাখলে আমাদের পড়ে যাচ্ছে, সেখানে আমাদের প্রতিরক্ষা চুক্তি পাকিস্তান তৈরিতে করে লাভ কি? পাকিস্তান নিজেরা একটা জঙ্গি রাষ্ট্র, পাকিস্তান নিজেরা খাইতে পায় না। পাকিস্তান কখনো মুসলিম দেশের ভালো চায়নি, প্রত্যেকটা মুসলিম দেশের ধ্বংসের পিছনে পাকিস্তান হাত আছে। জাস্ট কিভাবে পাকিস্তানের পারমাণবিক বিজ্ঞানী আব্দুল কাদের পরমাণু বোমা তৈরি করার ক্ষেত্রে সাহায্য করেছিল, পরমাণু বোমা তৈরি করে ফেলেছে, সেটার ফাপরে সারা বিশ্বের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে। তার কাছে খানার কিছু না থাকলেও ভাঙ্গারি কিছু মাল আছে, অস্ত্রশস্ত্র, সেগুলো দিয়ে সকলকে ভয় দেখিয়ে যাচ্ছে আর বিশ্বের সকল জায়গায় জঙ্গি প্রডিউস করছে। আরে ভাই, এরকম মুসলিম রাষ্ট্র আমাদের দরকার নাই, গরু খা মুসলিম রাষ্ট্র আমাদের সত্যিকারের মুসলিম রাষ্ট্র দরকার। সৌদি আরবের গুলো যেরকম খেজুর খা মুসলিম রাষ্ট্র, এই পাকিস্তানিগুলো হচ্ছে যে গরু খা মুসলিম রাষ্ট্র। এরা জঙ্গি পয়দা করা ছাড়া আর কিছু পয়দা করতে পারে না। আর সৌদি আরবের মুসলিমগুলো হচ্ছে যে মিডা মুসলিম, সবসময় এই আমেরিকার দালালি করবে। যারা আমেরিকার দালালি করে, ইসরায়েলের দালালি করে, তারা আবার কিসের মুসলিম রে ভাই? ইসরায়েল হচ্ছে আমাদের মেইন শত্রু, দ্বিতীয় শত্রু হচ্ছে আমেরিকা। তাদের যারা দালালি করে তাদেরকে আমি ঘৃণা করি। কথা বুঝেন নাই? ইন্ডিয়া দালালি করলে বুঝতে পারতাম তারাও মুসলিম বেশি, কিন্তু মুসলিমরা যখন দালালি করে তখন আমরা আর বোঝার বাকি থাকে না। তারা ছদ্মবেশে মুসলিম, তারা মুসলিমের নাম বিক্রি করে পুরো বিশ্বের মধ্যে ইসরায়েল এবং পাকিস্তানের দালালি করে। তাদের দালালির কারণে আজকে তারা তো মাথাচাড়া দিয়ে উঠতে পেরেছে এই দক্ষিণ এশিয়ার মধ্যে এবং মিডল ইস্টের মধ্যে। তারা যদি দালালি না করতো, ইরানের মতো শক্তিশালী হয়ে চোখে চোখ রেখে কথা বলতো, তাহলে বুঝতে পারতাম তারাই সত্যিকারের মুসলিম, তারাই মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার দাবিদার। কিন্তু ইরানকে আমরা শিয়া বলি, ইরানকে আমরা কাফের বলি, এই বলি সেই বলি, কিন্তু আমার কাছে ইরানকে সত্যিকারের মুসলিম মনে হয়। তারা যেটাই হোক, এটা আল্লাহ মরার পরে বিচার করবে কে কাফের কে কি, কিন্তু ইরানের অ্যাটিটিউড দেখে মনে হয় তারা সত্যিকারের মুসলিম। তারা ইসরায়েলকে চোখে চোখ রেখে কথা বলে, আমেরিকাকে চোখে চোখ রেখে কথা বলে। এইরকম মুসলিম চাই আমরা গরু খাওয়া খেজুর খাওয়া মুসলিম চাই না। কথা বুঝেন নাই? এটাই হচ্ছে বাস্তবতা। কারণ আল্লাহ নিজেই বলেছেন দুনিয়াতে ৭৩টা দল হবে মুসলিমদের মধ্যে, ৭২টা দল হবে জাহান্নামী আর একটা দল হবে জান্নাতি। সেটা মৃত্যুর আগ পর্যন্ত আমরা কেউ বলতে পারবো না কোন দলটা জান্নাতি। তাই ওকে কাফের, ওই শিয়া, ওই সুন্নি, ওই ওয়াহাবি, ওই আহলে কোরআন, ওই আহলে হাদিস বলে কাউকে ট্যাগ লাগানোর কোনো দরকার নাই। মৃত্যুর পরে বুঝতে পারবো কে হকে ছিল আর কে বাতিল ছিল। কথা বুঝতে পেরেছেন? কিন্তু এটা আমি একেবারে শিওর হয়ে বলতে পারি, পাকিস্তানিরা হচ্ছে ইহুদিদের দালাল এবং আমেরিকার দালাল। সেটা এখন থেকে না, 1971 সাল থেকে আমরা এগুলা ইতিহাস দেখলেই বুঝতে পারবো। তখনও কিন্তু এই পাকিস্তানিদেরকে ইহুদিরা এবং আমেরিকানরা সাহায্য করেছিল, কিন্তু আমাদেরকে সাহায্য করেছিল ভারত এবং রাশিয়া। এটাই বাস্তবতা, কেউ মানেন আর না মানেন। তা পাকিস্তানের সাথে বন্ধু করা মানে আত্মঘাতী সিদ্ধান্ত, নিজে সুইসাইড করার সমান, যেটা আমেরিকার সাথে করলে হয়। কারণ আমেরিকা যাদের বন্ধু তাদের শত্রুর প্রয়োজন নেই, সেমভাবে পাকিস্তান যাদের বন্ধু তাদেরও কোনো শত্রুর প্রয়োজন নেই। কারণ অটোমেটিক্যালি আপনার দেশের মধ্যে জঙ্গি হামলা হবে, জঙ্গি উৎপাদন হবে, জঙ্গি দেশ হয়ে যাবে। কারণ পাকিস্তান নিজের দেশের মধ্যে তারা সামাল দিতে পারে না। তাদের নিজের দেশের মধ্যে অনেকগুলা প্রদেশ আছে, তারা স্বাধীনতা চাই। প্রত্যেকটা দিন তাদের দেশের মধ্যে জঙ্গি হামলা হচ্ছে, আর্মিদেরকে হামলা করছে, পুলিশে হামলার শিকার হচ্ছে, তারা নিজেরা সুইসাইড বোম দিয়ে নিজেরাই উড়ে যাচ্ছে, আবার মানুষকে মেরে ফেলতেছে। কোনো নিরাপত্তা নাই পাকিস্তানের। সেম কাজ তারা বাংলাদেশে করতে যাচ্ছে, ভারতের সাথে যুদ্ধ লাগাতে যাচ্ছে প্রক্সিভাবে, যাতে ভারতকে ঘায়েল করা যায়। কিন্তু এটা চাণক্য নীতির দেশ, এত সহজে হার মানবে না ভারত। এটা শেষ দেখে ছাড়বে। পাকিস্তানের শেষ আমরা যারা বাংলাদেশে আছি মুক্তিযুদ্ধ সপক্ষ শক্তি, তারাও দেখে ছাড়বো। এটা 100% লিখে রাখেন। যতই প্ল্যানিং করা হোক না কেন, পাকিস্তানকে বাংলাদেশে ইস্টাবলিশ আমরা মুক্তিযুদ্ধ সপক্ষ শক্তি যারা আছি হতে দিব না। বাংলাদেশে আবারও বাংলাদেশ আওয়ামী লীগের সেই চিরচেনা রূপে ফিরে আসতে দেখতে পাবো আমরা। আগের থেকে শক্তিশালী রূপে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসবে, জনগণের দলেই ফিরে আসবে এবং রাজপথ দখল করে আবার বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। আর বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন
হতেও দেওয়া হবে না। যদি হয়ও, যে সরকার আসবে সে সরকার 3 থেকে 6 মাসের বেশি টিকতে পারবে না। এটা 100% লিখে রাখেন। যত মেটিকুলাস ডিজাইন করা হোক কোনো লাভ হবে না। খেলা কিন্তু ফাইনাল। ধন্যবাদ সকলকে।